হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটা ডিজাইনার ব্লাউজ। সঠিক মেজারমেন্ট নিয়ে আমি এই নিউ প্যাটার্নের মডেল ব্লাউজটা বানিয়েছি। তো কী করে আমি বানিয়েছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন, আর আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই মডেলিং ব্লাউজটা বানানোর জন্য একদম সহজ হয়ে যাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমি একটা লাইলিন কাপড় নিয়ে নিয়েছি আর দুভাঁজ করে নিয়েছি। যেহেতু আমি ফ্রন্টে ক্লোজ রাখবো আর ব্যাক ওপেন রাখবো, তাই আমি কিন্তু প্রথমে বন্ধ ভাগ থেকে ড্রয়িং করা শুরু করব। তো যে দিকটা বন্ধ সেদিকটা আমার দিকে নিয়েছি, আর যে দিকটা খোলা ওই পাশে নিয়ে নিয়েছি। এরপরে দেখুন নিচের দিকটা একটা স্কেল দিয়ে সোজাসুজি একটা ড্র করে দিচ্ছি লাইন, কারণ নিচের দিকটা একটু এবড়ো খেবড়ো রয়েছে। তো এখন আমি মেজারমেন্ট নেব, আর সবার প্রথমে কিন্তু ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো আমার ঝুল ছিল 13, আর তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, তো 14.5 হয়ে গেছে। তো এবার নিয়ে নিব পুটের মেজারমেন্টটা। তো পুটের মেজারমেন্ট আমি নিয়ে নিয়েছি 34 সাইজের জন্য 5.5। পুট যেখান থেকে শেষ হয় তার ঠিক নিচ থেকে নিয়ে নিতে হবে আমাদের আরমোলের মাপটা। তো আরমোলের মাপটা আমি ঠিক 5.5 নিয়ে নিয়েছি। আরমোলের নিচ থেকে শুরু হয়ে যাবে আমাদের ছাতির লাইন। এই দিক থেকে একবার মেপে নেব যে ঠিক 5.5-এর দিকে আমার দাগ হয়েছে কিনা। তারপরে এখান থেকে আমি নিয়ে নেব আমার ছাতির লাইন। আমার ছাতি ছিল 34, তো এটাকে অবশ্যই 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করে আমার বেরিয়েছে 8.5। তো আমি 8.5 নিয়ে নিব। ছাতিকে সবসময় 4 দিয়ে ভাগ করবেন, তারপরে যেটা বেরোবে অবশ্যই সেটা নেবেন। ছাতির মাপ নেওয়ার পরে সেলাই মার্জিনের জন্য আমি নিয়ে নিচ্ছি আরও 2.5 ইঞ্চি বেশি। এরপরে নিয়ে নিচ্ছি কোমরের মেজারমেন্ট। আমার ছিল কোমর 30, সেটাকে অবশ্যই 4 দিয়ে ভাগ করবেন। যেমন ছাতি ভাগ করেছেন ঠিক সেভাবেই কিন্তু কোমরও 4 দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে সেটাই। তারপরে দেখুন এক্সট্রা আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, তার সঙ্গে 2 ইঞ্চি আর এক্সট্রা নিয়ে নিয়েছি প্রিন্সেস কাট শেপের জন্য। যেহেতু প্রিন্সেস কাট শেপের ওপরে কিন্তু এই ডিজাইনের ব্লাউজটা হবে, তারপরে আমি স্কেল দিয়ে পাশে আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। আরমোলের কাছে 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমি আরমোলের শেপটা দিয়ে দিচ্ছি। এরপরে বেল্ট বের করার জন্য আমি একদম কাঁধের থেকে কিন্তু 12.5 নিয়ে নিয়েছি। তার নিচে যেটুকু বেরোবে সেটুকু আমার বেল্টের জন্য বেরোবে। এইবার দেখুন আমি কিন্তু কাঁধের থেকে আবার মেজারমেন্টটা নিব। তো এখন আমি নিয়ে নিব মেন পয়েন্টের জন্য 9.5 34 সাইজের জন্য। তার সঙ্গে আমি এক্সট্রা নেব হাফ, তা আমার হয়ে যাবে 10। তো 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো। তারপরে ঠিক 10 ইঞ্চি যেখানে বেরোবে সেখানে আমি দাগ দিয়ে দেবো 3.8 ইঞ্চিতে। এই মেজারমেন্টটা হলো আপনার ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করবেন, যেটা বেরোবে সেটাই নিয়ে নেবেন। নিচ থেকে আমি 3.8 ইঞ্চিতে দাগ দিয়ে একটা স্কেলের সাহায্যে বক্স করে নিলাম। এরপরে দেখুন প্রিন্সেস কাট শেপের জন্য আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, আর ওপর থেকে 1.5 ইঞ্চিতে দাগ দেব। তো এখন আমি প্রিন্সেস কাট শেপটা আলতো হাতে দিয়ে দেব। তো দেখুন ঠিক করে আমি কি করে দিচ্ছি। এইখান থেকে এইখানে ঠিক এইভাবে মিলিয়ে দেবেন, তারপরে আলতো হাতে নিয়ে এইভাবে উপর দিকে একটু শেপ করে দেবেন। এরপরে আমি নিয়ে নিচ্ছি গলার মেজারমেন্ট। আমি নিয়ে নিব 2.5, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এরপরে যেখানে 2.5 দাগ দিয়েছি ঠিক সেখান থেকে নিয়ে এত দূর অবধি আমি গলার শেপটা দিয়ে দেব। তো পুরোটাই আমি কিন্তু ওপেন করব, আর মাঝখানে কিন্তু নেটের সাহায্যে একটা ডিজাইন বানাবো। এরপরে দেখুন 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমি এবার বেল্টের শেপটা দিয়ে দেব। সমস্ত মেজারমেন্ট আমার কমপ্লিটলি নেওয়া হয়ে গেছে। এবার আমি এর কাটিং করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গেছে, আর কাটিং করার পরে দেখতে ঠিক এরকম হবে। এরপরে আমি ব্যাক পার্ট কাটিং করব। যেহেতু আমি ব্যাকে ওপেন রাখবো, তো সেই জন্য আমি খোলা দিক থেকে মেজারমেন্টটা নেব। তো সবার প্রথমে আমি 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে সমস্ত মেজারমেন্ট নেব। এর কারণ হলো হুক আর হুকের ঘরের জন্য এই 1/2 ইঞ্চি অবশ্যই দরকার হয়। আর আপনি যদি এই মেজারমেন্টটা না নেন তাহলে কিন্তু শেষের দিকে গিয়ে আপনার কাপড় শর্ট হবে। পেছনের ঝুল আমি নিয়ে নেব 14, যেহেতু পেছনে কোনো ডিজাইন হবে না তাই জন্য 14 নিয়ে নিলেই হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি পুটের মেজারমেন্টটা। পুটের মেজারমেন্ট সামনে যাচ্ছিল তাই নিয়ে নেব 5.5। আর্মহোলও নিয়ে নিচ্ছি 5.5, যেটা সামনে নিয়েছিলাম। আর্মহোলের নিচ থেকে নিয়ে নিচ্ছি ছাতি। ছাতি ছিল 34, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5। তারপরে আরও এক্সট্রা 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। তারপরে নিয়ে নিচ্ছি কোমর। কোমর নিয়ে নিচ্ছি 7.5, তার সঙ্গে 2.5 ইঞ্চি নিয়ে নিব এক্সট্রা সেলাই মার্জিনের জন্য, আর 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। সবার শেষে স্কেল দিয়ে সমস্ত দাগগুলিকে মিলিয়ে দেব। গলার মেজারমেন্ট নিয়ে নিলাম 2.5। ব্যাক পার্টে আমি গলা ডিপ রাখবো, তাই আমি নিয়ে নিলাম 10। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আরমোলের কাছে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি দাগ দিয়ে তারপরে আমি আরমোলের শেপটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি গলার ডিজাইনটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কোনো অসুবিধে নেই।
ব্যাক পার্টে সব মেজারমেন্ট আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমার ব্যাক পার্ট কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কাটিং। এরপর এর কাটিংগুলোকে মেন ফ্যাব্রিকে আমি পিন গুঁজে দিয়ে তারপরে হুবহু এর কাটিং করে নেব। ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট সব কিছুরও কিন্তু কাটিং আমার হয়ে গেছে। এরপর দেখুন প্রিন্সেস কাটের শেপের যে টুকরোটা, এটাকে আমি কিন্তু এখন সেলাই করে নেব একটার উপরে একটা রেখে। তো প্রিন্সেস কাটের টুকরোগুলো আমার সেলাই হয়ে গেছে। এবার দেখুন বাড়তি কাপড়ের টুকরোগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। আরেকটা টুকরো যে আছে সেমভাবে আমি সেলাই করে নিয়েছি। এই পার্টের টুকরোটাকে একবার ভালো করে লক্ষ্য করুন, এটা কিন্তু সামনের পার্ট। তো সামনের পার্টের উপরে কিন্তু আপনি লাইলেন লাগাবেন আর পেছনটা কিন্তু পেছনের পার্ট। এরকম করে সেলাই করলে কিন্তু আপনার গলার কাছে এক্সট্রা পট্টি লাগাতে হবে না। একটার উপর একটা রেখে এবার আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমার সেলাই হয়ে গেছে। এবার যে মাঝখানের কাপড়ের টুকরোটা আছে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে ছোট ছোট আমি সাইড দিয়ে কাট লাগিয়ে দিচ্ছি। এই কাটটা লাগানোর উদ্দেশ্য হলো আপনি যখন লাইলেন কাপড়টাকে উল্টাবেন তখন কিন্তু খুব সুন্দর করে উল্টে যাবে। কাট লাগানো হয়ে গেছে, এবার উল্টে দিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। গলার পাশ দিয়ে কিন্তু আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার দেখুন ভালো করে ফোল্ড করে কিন্তু তার উপর থেকে আরেকবার সেলাই করে দিতে হবে। দেখুন আমার কিন্তু ওপর থেকে সেলাই করা হয়ে গেছে আর গলাটা কত সুন্দর করে শেপ হয়েছে দেখুন একবার। কোনো পট্টি লাগাতে হবে না, কিচ্ছু লাগাতে হবে না। আমি যেভাবে বললাম সেভাবে করলে কিন্তু একদম পারফেক্টভাবে সেলাই হয়ে যাবে। তো গলার উপর থেকে কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এবার চারিদিক থেকে আমি রাউন্ড করে সেলাই করে দিব। তো ফাইনালি দেখুন আমার কিন্তু ফ্রন্ট পার্টের যে মাঝখানের পার্টটা রয়েছে কমপ্লিটলি সেলাই হয়ে গেছে। এবার যে বাড়তি কাপড়ের টুকরোগুলো আছে সেটা কেটে বাদ দিয়ে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে আমার সামনের পুরো অংশ। এইবার কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে ঠিক কী করে সেলাই করতে হবে। তো এখনই তো আমি সামনের পার্টের মাঝখানটা সেলাই করলাম, তার পাশে যে প্রিন্সেস কাটের দুটো টুকরো রয়েছে ঠিক এইভাবে কিন্তু সেলাই করে দিতে হবে। এইবার আমি একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট কী করে জুড়ছি ঠিক করে দেখে নিন। তো সেলাই আমার হয়ে গেছে এক পাশটা, ঠিক এইভাবে কিন্তু আমি আরেক পাশটা জুড়ে নেব। তো দেখুন ঠিক একইভাবে কিন্তু আমার দুপাশটায় জোড়া হয়ে গেছে আর সেলাইটা কত সুন্দর করে বসেছে। খাপটা কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে দেখতে। সামনের পার্টে কিন্তু আমার কাটিং স্টিচিং দুটোই কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। এবার চলে আসি ব্যাক পার্টে। তো ব্যাক পার্টেও কিন্তু আমি পট্টি লাগাবো না, তার জন্য কিন্তু কাপড়টা কিন্তু আপনার সোজা দিকে রাখতে হবে, তারপরে লাইলিন কাপড় রেখে তারপরে গলার পাশ দিয়ে সেলাই করে দেবেন। তো একটার উপরে একটা রেখে এবার আমি সেলাই করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো এবার আমার কিন্তু সেলাই হয়ে গেছে আর ছোট ছোট করে কাট করে কিন্তু আমি পুরো গলাতে লাগিয়ে দেব। তাহলে কিন্তু এটা করলে উল্টাতে কিন্তু সুবিধা হবে আর সেলাইটা সুন্দর করে বসবে, একদম সেটিংস হয়ে যাবে। এইবার ভালো করে দেখুন আমি কিন্তু উল্টে দিয়ে তারপরে ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। এই চাপ সেলাইটা দিলে কিন্তু সেলাইয়ের টেকসইটা খুব ভালো হয়, পরে সেলাইয়ের কিন্তু সেটিংসটা খুব সুন্দর করে বসে। পুরো গলায় কিন্তু আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার কাপড়টাকে ফোল্ড করে নিয়ে কিন্তু তার ওপর থেকে আরেকবার সেলাই করে দিতে হবে। তো গলার পাশে আমার সমস্ত সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন চারিদিক থেকে কিন্তু যে কাপড়ের ভাগটা রয়েছে তার উপর থেকে কিন্তু রাউন্ড করে সেলাই করে দিয়ে যেতে হবে। এই সময় কিন্তু ভালো করে সেলাই করতে হবে, কুঁচকে যেন একদম না যায়। তো সেলাই কিন্তু আমার চারিদিক থেকে হয়ে গেছে। এবার দেখুন বাড়তি কাপড়ের যে টুকরো আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে কিন্তু অপর পার্টটাকেও সেলাই করে দিতে হবে। তো ফাইনালি আমার দুপাশে কিন্তু সেলাই একদম হয়ে গেছে। তো ব্যাক পার্ট আমার এখন কমপ্লিট। এরপরে ফ্রন্ট পার্টের যে বেল্টের অংশটা রয়েছে সেটাকে কিন্তু এখন আমি সেলাই করে নিব। আর মেন কাপড়টাকে কিন্তু অবশ্যই সোজা দিকে রাখবেন, তাহলে কিন্তু যখন উল্টাবেন আবার সোজা হয়ে যাবে। এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে ঠিক কী করে আমি সেলাই করছি, দুপাশে কিন্তু সেলাই হবে। তো দেখুন আমার এক পাশে সেলাই হয়ে গেছে, আবার এক পাশে সেলাই করব এখন।
এইবার দেখুন ঠিক কী করে আমি উল্টাচ্ছি। তো দুপাশে কিন্তু সেলাই হয়ে গেছে আর এই জায়গাটা কিন্তু আমি ফাঁকা রেখেছিলাম। তো এখন আমি উল্টে দিচ্ছি। তো উল্টে দিলেই কিন্তু আপনার বেল্টটা সোজা হয়ে যাবে, কোনো পাশে কিন্তু পট্টি লাগানোর দরকার পড়বে না এইভাবে করলে। তো উল্টানো কিন্তু আমার হয়ে গেছে দেখুন। উল্টে নিয়ে চারপাশ থেকে আবার উপর থেকে সেলাই করে দিতে হবে। বেল্ট কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এইবার ফ্রন্ট পার্টটাকে রেখে তার উপরে কিন্তু বেল্টের যে মাঝখানের অংশটা আছে সেখান থেকে কিন্তু রেখে তারপরে জুড়ে দিতে হবে। ঠিক একইভাবে বেল্টের এই পাশে যেটা সেলাই হয়নি ঠিক সেখানেও জুড়ে দিতে হবে। এইবার ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখুন আমার কিন্তু বেল্টটা জুড়ে দেওয়া হয়ে গেছে, কত সুন্দর করে ফিটিংস হয়েছে দেখুন। এইবার ব্যাক পার্টে কিন্তু চাপ পট্টি লাগাতে হবে। তো তার জন্য আমি 4 ইঞ্চি সাইজের এই পট্টি কেটে নিয়েছি। তো এখন আমি ঠিক এই জায়গা থেকে এটাকে সেলাই করে দেব। এইবার ফোল্ড করে নিয়ে ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো চাপ সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি উল্টে নিয়ে তারপরে ফোল্ড করে ঠিক কী করে ফোল্ড করছি দেখে নিন। এইবার ঠিক এইভাবে ফোল্ড করে তারপরে সেলাই করে দিতে হবে। তো দেখুন চাপপট্টি কিন্তু আমার লাগানো হয়েছে, এখানে কিন্তু হুকের ঘর বসবে। এইবার বাটি পট্টি লাগাতে হবে। তো তার জন্য আমি 4 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি আগের থেকেই। তো এখন এটাকে আমি সেলাই করব। তো উল্টে নিয়ে এবার আমি চাপ সেলাই দিয়ে দেব। এইবার দেখুন ফোল্ড করে নিয়ে তারপরে আবার সেলাই করে দিতে হবে। তো এখানে আমাদের হুক বসবে, তো সেই জন্য একটু মোটা করে দিতে হবে এই জায়গাটা। তো দেখুন আমার বাটি পট্টিও লাগানো হয়ে গেছে, ঠিক এখানে কিন্তু হুক বসবে। এবার ব্যাক পার্টের নিচের দিকে কিন্তু আমাদের পট্টি লাগাতে হবে। তো তার জন্য আমি 4 ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি আগে থেকে। তারপরে দেখুন ঠিক কী করে আমি সেলাই করব। তো কাপড়টাকে কিন্তু আমি ফোল্ড করে নিয়েছি দুভাজে। তো এরপরে আমি তার ওপর থেকে বসিয়ে তার সাইড থেকে কিন্তু সেলাই করে দেব। হাফ ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু সেলাই করে যেতে হবে। তারপরে দেখুন উল্টে নিয়ে তারপরে ফোল্ড করে নিয়ে দেখুন ঠিক কিভাবে আমি করছি, এইভাবে নিয়ে তার উপর থেকে সেলাই করে যেতে হবে। নিচে কিন্তু আমার পট্টি লাগানো হয়ে গেছে। তো অপর পার্টটাকে কিন্তু ঠিক একইভাবে আমি পট্টি লাগিয়ে নেব। এইবার আমি ফ্রন্ট পার্ট নিয়ে নিয়েছি, যেহেতু আমার গলাটা ডিপ তাই মাঝখানে আমি একটা ডিজাইন করব। তো কি করে করছি পুরোটা দেখুন। এবার কাঁধের থেকে আমি নিয়ে নিব 8। তো 8 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু আমি ডিজাইনটা করব। তো ডিজাইনের জন্য আমি নেট আর লাইলিন কাপড় কেটে নিয়েছি। চারপাশ থেকে আমি এখন সেলাই করে দেব। এইবার ফ্রন্ট পার্টটাকে নিয়ে উল্টে দিয়ে তার উপর যে আমি নেট আর লাইনের কাপড়টা 4 কোনা করে কেটেছি তো সেটা আমি দিয়ে দেব। চারিদিকে সমান করে কিন্তু আমি ওই ডিজাইনটা বসিয়ে দিয়েছি, তার উপর থেকে কিন্তু আমি পিন লাগিয়ে দিয়েছি। এইবার চারপাশ থেকে নিয়ে আমি সেলাই করে দেব। এইবার আমি ব্যাক পার্টকে মাঝখানে এইভাবে ভাঁজ করে দিব। এখন আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এবার আমি এই চিহ্ন বরাবর কোনাকুনি করে দাগ দিয়ে দিব। এই দাগের উপর থেকে কিন্তু কোনাকুনি করে সেলাই করে দিতে হবে। ঠিক একইভাবে কিন্তু অন্য পার্টটাকেও এইভাবেই সেলাই করে নিতে হবে। তো ফাইনালি আমার ব্লাউজ কিন্তু অনেকটা কমপ্লিটের দিকে। এবার আমি ফ্রন্ট পার্টের উপরে ব্যাক পার্টটাকে রেখে কাঁধের ওখানে জুড়ে দেবো, তারপরে হাতা লাগিয়ে দিলে আমাদের ব্লাউজ কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি এই কাঁধের এখানে থেকে জুড়ে দেবো। তো দেখুন আমার কিন্তু কাঁধের ওখানে জোড়া হয়ে গেছে, আর ঠিক একইভাবে কিন্তু ওই পাশের কাঁধেও জুড়ে দিতে হবে। তো ফাইনালি আমি এখন হাতা লাগাবো। তো হাতা কাটিং আর স্টিচিং কি করে আমি করেছি অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে কিন্তু দেখতে পারেন। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই আমি আর হাতা কাটিংটা দেখালাম না, আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। এরপরে কাঁধের যেখানে জয়েন্ট সেইখানে কিন্তু হাতার যে মাঝখানের পোর্শনটা আছে সেটা আপনি নিচে বসিয়ে দিয়ে তারপরে ঠিক নিচ দিয়ে সেলাই করে যাবেন। তো দেখুন কাঁধের এখান থেকে কিন্তু আমার জুড়ে দেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে এই দিকে যে সেলাই হয়নি ঠিক সেলাইটা কিন্তু এখানেও দিয়ে দিতে হবে।
দেখুন হাতা লাগানো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু ওই পাশের হাতা জুড়ে দিতে হবে। তো দেখুন ওই পাশের হাতাও কিন্তু আমার জুড়ে দেওয়া হয়ে গেছে ঠিক একইভাবেই। এরপরে ভালোভাবে ব্লাউজটাকে কিন্তু উল্টে নিতে হবে। তারপরে আপনার যে পারফেক্ট মেজারমেন্টটা ছিল সেটা ঠিক এই মাঝখান থেকে নিয়ে নিতে হবে। তো আমার ছাতি ছিল 8.5, তো 8.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। আর কোমরের মাপ ছিল আমার 7.5, তো 7.5-এ আমি ঠিক মাঝ বরাবর দাগ দিয়ে দেব। এরপরে হাতার মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। তো আমার হাতার মেজারমেন্ট ছিল 6, তো 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। তো দেখুন এই যে 3টা দাগ যে আমার বেরোলো, তো আমি হালকা হাতে এই শেপটা দিয়ে দেব। তো এর উপর থেকে কিন্তু আমাদের সেলাইটা হয়ে যাবে। তো এটাই হলো আমাদের পারফেক্ট মাপ। আর যেটা আপনি সেলাই মার্জিনের জন্য নিয়েছিলেন দেখুন সেটা কিন্তু পাশেই রয়েছে। তো এখন আমি এই দাগের উপর থেকে সেলাই করে দেব। ঠিক একইভাবে কিন্তু অন্য পাশেও এইভাবেই সেলাই করে যেতে হবে। তো দেখুন ব্লাউজটা আমার একদম কমপ্লিটলি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর করে বসেছে দেখুন। আর উপর থেকে একবার কিন্তু আয়রন করলে ব্লাউজটার সেটিংসটা পারফেক্ট হয়ে যাবে। তো ভিডিওটা আমার কেমন লেগেছে আর আজকে আমার ডিজাইনটা ব্লাউজের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো খুব শিগগিরই অন্য ভিডিও নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।